দিনাজপুরের বোচাগঞ্জে শুক্রবার তেভাগা আন্দোলনের মহান নেতা হাজী মোহাম্মদ দানেশের ৩৮তম স্মরণ সভা করেছে সুলতানপুর হাজী দানেশ কলেজ কর্তৃপক্ষ। সকাল ১১টায় কলেজ হল রুমে কলেজের সভাপতি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফসার আলীর সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাকিম বিলাল জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নঈমুদ্দিন শাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শামীম আজাদ সরকার, মঙ্গলপুর মাইদুল হাসান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, সেতাবগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আফসার আলী, সুলতানপুর হাজী দানেশ কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ইজামুল হক, জয়নন্দ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ তহিদুল ইসলাম, ইউপির চেয়ারম্যান শাহেনওয়াজ পারভেজ শাহান, সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যাপক যথাক্রমে সুকমল রায়, বেনজির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ইসমাইল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা হাজী মোহাম্মদ দানেশের বর্ণাঢ্য জীবনী তুলে ধরে বিশদ আলোচনা করেন। এ সময় ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরালাল রায়, মুরিয়ালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়, বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জব্বার সহ কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে কলেজ মাঠে একটি আম গাছের চারা রোপণ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আফসার আলী। উল্লেখ্য থাকে যে 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে তেভাগা আন্দোলনের জনক হিসাবে আখ্যায়িত করা হয়। তিনি পাকিস্তানের স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন। তার নামে দিনাজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এই মহান নেতা 27 জুন 1900 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1986 সালের 28 জুন তার মৃত্যু হয়। ছাত্রছাত্রীবৃন্দ এবং সম্মানিত সুধী, সবাইকে আমার শ্রেণীভেদে সালাম ও আদাব। আমার সৌভাগ্য হয়েছে জননেতা হাজী মোহাম্মদ দানেশের সঙ্গে কথা বলা। হাজী দানেশের মতো মানুষ তৈরি করতে হবে। আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন আসলে কেটেছে। দেশ এবং জনগণের জন্য উনি যা করে গেছে, আমরা যেন তার কিছুটা অনুরোধ দিতে পারি। আমার সৌভাগ্য হয়েছে যে হাজী দানেশের এই ধরনের একটি আলোচনায় আমার আজকে প্রথম কথা বলা। আমি এখান থেকে পার্লামেন্টের সদস্য হয়ে এবং এই এলাকার যেন আমি কিছু কাজ করে দিতে পারি এবং আমার মৃত্যু যেন এখানেই হয়, আমি যেন এখানেই থাকতে পারি এবং আমার দাফন যেন এখানেই করা হয়। যখন এই অঞ্চলের মানুষ লেখাপড়া প্রায় করতো না বলেই চলে, ঠিক সেই সময় তিনি আমাদের উপমহাদেশের একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেছেন। ইতিহাস শাস্ত্রে, পরবর্তী দিনে আইন শাস্ত্রে লেখাপড়া করেছেন এবং তিনি লেখাপড়া শেষ করে যখন আবার এলাকায় চলে এসেছেন তখন দিনাজপুর এসএন কলেজে তিনি অধ্যাপনার দায়িত্বে ছিলেন। তিনি ঠাকুরগাঁ কোর্টে ওকালতি করেছেন, দিনাজপুর কোর্টে ওকালতি করেছেন। কিন্তু তিনি সেই সময় তার মনের মধ্যে একটা জিনিস কাজ করেছে, আমাদের এই অঞ্চলে, আমাদের ছিল কৃষি প্রধান অঞ্চল, কৃষকদেরকে নিয়ে তিনি হঠাৎ করে এই চিন্তা করা শুরু করলেন এবং এই চিন্তা থেকেই কিন্তু যখন কৃষক আন্দোলনের তিনি নেতৃত্ব দিলেন। আপনারা জানেন যে তেভাগা আন্দোলনের তিনি অন্যতম নেতা, তার অন্যতম নেতৃত্বেই কিন্তু তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান এখানে হবে হাজী দানেশের নামে, এটাকে সাধুবাদ না জানিয়ে মানুষ কখনো তিরস্কার করেছিল। হাজী মোহাম্মদ দানেশ এই ভূমির সন্তান, কিন্তু যে মানুষের স্মরণ সভায় আজকে উপস্থিত হয়েছি তিনি আমাদের অত্যন্ত আপনজন, প্রাণের মানুষ, যাকে আমরা চিনি প্রত্যক্ষ পরোক্ষ দুভাবেই। 86 সালের নির্বাচনে এর সাথে 4 লক্ষ টাকা দিয়েছিল, উনি 2.5 লাখ টাকা খরচ করে 1.5 লাখ